তো কালকে আসলে আমাদের কলেজ থেকে সবাইকে 600 টাকা ব্যাক করছে। কারণ আমাদের সবগুলা পরীক্ষা হয়েছিল না, এইচএসসি কয়েকটা পরীক্ষা বাদ ছিল, বলা যায় অর্ধেক। তো সেই কারণে 600 টাকা দিচ্ছে। আমি গেছিলাম 600 টাকা আনতে। তো ওইখানে গিয়া কি হয়েছে, এত ধাক্কা ধাক্কি, এত খারাপ লাগছে, আমার পুরো শরীর আমার ঘাইমা ভিজে গেছে এবং বিশ্রীভাবে ধাক্কাধাক্কি করে পোলাপাইন, আমার ভালোই লাগে না। তো আমার একবার মনে হয়েছে যে আমি আয়সা পড়ি, কিন্তু আমি ওখানে 1 থেকে 2 ঘন্টার মতো ওই ভিড়টার মধ্যে দাঁড়ায়া ধাক্কাধাক্কির মধ্য দিয়ে গিয়া 600 টাকা আনছি। মনে হইতেছে যে ফ্রিতে খাবার দিতেছে, এরকম অবস্থা। কি যে একটা বিশ্রী অবস্থা। তো আজকের টপিকটা হইতেছে, যদি কোনো গার্জিয়ান আমার ভিডিও দেখো, আপনি আপনার বাচ্চাকে টাকার মূল্য বোঝানোর জন্য একটা কাজ করতে পারেন। যেমন আমি যখন ছোটো ছিলাম স্কুল লাইফে, তখন প্রতি মাসে স্যারকে টাকা দেওয়া হইতো। এবং তারপর যখন আমি কলেজে উঠি, তারপর এমন হয় যে 12টা ক্লাস 1 মাসের টাকা। লেকচার 1, লেকচার 2, লেকচার 3 টিচার আইসা প্রতিদিন খাতায় লিখতো এবং তারপর মাস শেষে 6,000 টাকা দিত। এখন সময় আরও বদলাইতেছে, এখন 6,000 না 7,000, 8,000, দিন যাইতেছে আর টাকা বাড়তেছে। তো কথা হইতেছে, যদি এমন করা হইতো যে মাস শেষে 6,000 টাকা অগোচরে টিচারকে তার মা না দিয়া যদি প্রতিদিন 500 টাকা স্টুডেন্ট তার হাত দিয়ে টিচারকে দিত, তাহলে ওই স্টুডেন্টটা বুঝতে পারতো যে এই যে টিচার 30 থেকে 40 মিনিট পড়ায় যাইতেছে গা, ওইটার জন্য আমি টিচারের 500 টাকা দিতেছি। তখন ওই স্টুডেন্টটা কী করতো, টিচারটাকে আরও ধরে রাখতো এবং বলতো, স্যার আর একটু পড়াই দেওয়া যান, স্যার এটা দেখান, একটু দেখান, যে আপনি তো 500 টাকা নেবেন গা এই ক্লাস শেষে, তো আপনি একটু আমাকে আর একটু দেখান। তখন ওরা বুঝতে পারতো। কিন্তু এখন এমন হয়েছে, স্টুডেন্টদের ধান্দা হইতেছে টিচার কখন যাইব, টিচার গেলে বাসি। মাস শেষে 6,000 টাকা মা স্টুডেন্টের সামনে না, অগোচরে টিচারকে দিতেছে। আমার মা কী করতো, যে কখনোই আমাদেরকে টাকার সামনে আনছে, মানে স্কুল লাইফ বলো কলেজ লাইফ বলো, টিচারকে মাই টাকা দিত। আবার এমনও হয় যে অনেকে হোস্টেলে আসে, তারপর মাকে বলে, মা বাবাকে, যে আমি পড়তেছি, প্রাইভেটে টাকা দাও। তারপর ওই টাকা মায়েরা প্রাইভেটে তো যায় না, উল্টাপাল্টা কাজ করে, ওইসব ভকেটটা বাচ্চারা করে। আমি ওইসবের কথা বলতেছি। আমি ভদ্র যে বাচ্চারা আসো, তাদের বাবা মাকে আমি এই টিপসটা দিতেছি, যে আপনারা হয় মাস শেষে অথবা প্রতিদিন আপনার বাচ্চার হাত দিয়ে টাকা দেওয়ান টিচারকে, তাহলে ওই সময়ের ভ্যালুটুকু বুঝতে পারবে বাচ্চারা।